আমার নবীর জন্য আকাশ হলো খাস। কথা বুঝতে পারছেন না? খুব কঠিন সমস্যা। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, তাজিমান সেজদা কখনোই জায়েজ হতে পারে না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য মানুষ বিভ্রান্ত। আর এত দল, এত মত, মানুষ যেন বিভ্রান্ত হয়ে গেল কোন দিকে যাবে। তা আমার দোস্তরা, হাদিস পাকে আছে আল্লাহ রাসূল বলছেন আখিরি জামানায় ইমানদারদের ইমান রাখা এত কঠিন হবে যেমন নাকি এক টুকরা আগুনের আংরাকে হাতে তলায় রাখতে যত পরিমাণ জ্বলন কষ্ট হয়ে থাকে, আখিরি জামানায় ইমানদারদের ইমান রাখা ওইরূপ জ্বলন কষ্ট হবে। তাই হচ্ছে কিনা বলেন? যে এসব মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছে, আমারও বয়স হয়ে গেল, আমার 80 চলছে। তা আমার দোস্তরা 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে এত দলমত ছিল, জোরে বলেন, এত দলমত ছিল। যত দিন যাচ্ছে তত দলমত তৈরি যাচ্ছে। পীরে ভেজাল, দরবেশে ভেজাল, ফকিরে ভেজাল, আলেমে ভেজাল, মৌলানা মৌলভীতে ভেজাল, ওয়াইজেনে ভেজাল। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? এই ভেজালের ফিতনা থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি আমি যদি ফিতনা থেকে বাঁচার চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ বাঁচাবেন। কে বাঁচাবেন? যে বাঁচার চেষ্টা করবে তার সহায় আল্লাহ। কি ঠিক কিনা? হ্যাঁ, পুকুরে বানু মাছ থাকে না? বানু মাছ আপনার দেশে কি বলেন? কি মাছ বলেন? পাঁকে কাদায় থাকে যে পাকাল মাছ। আমাদের ছোট গুণকে আমার দেশে বলে পাকাল, আর বড় বড় লম্বা গুণকে বলে বাইন মাছ। হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা বলেন তো, বাইন মাছ কোথায় থাকে? পাকাল মাছ কোথায় থাকে? কাদার ভেতরে। জোরে বলেন, কোথায় থাকে? আপনাদের কষ্ট হচ্ছে কথা বলতে নাকি? আরে বাবা, খিচুড়ি বানানো হচ্ছে, একটু জোরে বলেন না, মনটা খুশি হবে। বাইন মাছ, পাকাল মাছ কোথায় থাকে? কাদার ভেতরে থাকে। আচ্ছা বলেন তো, বাইন মাছের গায়ে, পাকাল মাছের গায়ে কাদা কি লাগে? জোরে বলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে ফিতনা ফাসাদের দলমতের মধ্যে পাঠিয়েছেন, এমন ভাবে সতর্ক হয়ে হুঁশিয়ার হয়ে চলতে হবে ফিতনা ফাসাদের দলমতের কাদা যেন আমাদের গায়ে না লাগে। যে ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তাকে নিশ্চয়ই বাঁচাবেন। কি ঠিক না? তা আমার দোস্তরা, যেটা বলতে চাইছিলাম, আমার অনেক উস্তাদ ছিলেন দেওবন্দে। কি কামের লোক ছিলেন, আল্লাহু আকবার। সত্যি আলেমে হাক্কানীদের মুখে দিয়ে চেয়ে দেখলে সেগিরা গুনাহ মাফ হয়, হাদিস পাকে আছে। তো সেই সব আলেমদের কথা খালি মনে পড়ে আমার। বেশক আলেমে হাক্কানী ছিলেন, সব দেওবন্দি আলেম খালেম নয়। কে বলেছে? অনেক ভালো, অনেক বুজুর্গ, অনেক আল্লাহ। বহুদিনের পুরনো কথা একটা মনে পড়ছে, বলবো? বলবো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তা আমার দোস্তরা, ফুরফা সাহেব আপনারা গেছেন তো? ফুরফা সাহেব কে কে গেছেন তা তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই গেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। টিনে আশচালা দেখেছেন? ওই টিনে আশচালায় বাকিবুল্লাহ ভাই নহজুর কেবলার বড় সাহেবজাদা জনাব হযরত পীরে কামেল মাওলানা মোহাম্মদ বাকিবুল্লাহ সিদ্দিকী পীর সাহেব মরহুম, উনার আর মেজো হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা এখনো উনি হায়াতে আছেন। ফ্যামিলির ভেতরে উনিও মেজো, আমিও মেজো। উনি মেজো হুজুর কেবলার মেজো ছিলেন, আমি ছোট হুজুর কেবলার মেজো ছিলেন। উনি আমার থেকে বড়, আমার ফ্যামিলির আমি বড়, আর আমার গোটা ফ্যামিলির বড় উনি। আমি
কথা বুঝতে পারছেন? ভালো তোর শুনুন। কুতুবুদ্দিন ভাই আর বাকিগুলো ভাই, চারশো ভাই বোনে সব বিয়ে হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? খুব লম্বা কথা সংক্ষেপ করছি। তার আব্বাজান চাচা জানরা সব হয়ে আছে। বর সেজিয়ে নিয়ে আসবে কে? আব্বাজান চাচানরা বসে, চারজনে বসে যুক্তি করলেন। আমি তখন সব দেখছি, চোখে দেখা। আমার আব্বাকে দায়িত্ব দিলেন দুজন বরকে আমাদের ওই বাড়ি থেকে পুরনো বাড়ি, আমাদের পুরনো বাড়ি জানেন না? আমি আমার নতুন বাড়ি করে এখানে চলে এসেছি, পুরনো বাড়ি ওখানে আছে। ওই বছরে 3-4 রাত থাকি। আব্বাজান বলে গেছেন 21, 22, 23 ফাল্গুন। আর ঘরে থাকলে জুমাটা পড়তে যায়, আব্বাজানের ওসিয়ত আছে। কথা বুঝতেছেন? তো পুরনো বাড়ি থেকে আব্বাজানের উপর হুকুম হলো যে আপনি বরের গার্জেন হয়ে দুটো বরকে আপনি ওখান থেকে সাজিয়ে, তখন তো ওই পাগড়ি টাগড়ি সব মাথায় দিতে হয়, বরের সাজগুজ ছিল, বর সাজিয়ে দুটো আপনি নিয়ে আসেন। ভালো কথা। আব্বাজান খুব খুশি হয়ে গেলেন। তখন আমাদের জিপ গাড়ি ছিল, হুডওয়ালা জিপ গাড়ি, হুড খুলে বর সাজিয়ে জিপে বসে আব্বাজান দুজনকে এভাবে জড়িয়ে, আব্বা মাঝখানে বসলেন, দুটো বরকে এরকম ধরে নিয়ে আসেন। তকবির ওই বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত দুদিকে মানুষ, তকবির দিতে দিতে মাঝখানে গাড়ি যাচ্ছে। কি আনন্দ হয়েছিল। এবারে আব্বাজান যখনই পৌঁছালেন এই দরবারে, তকবির দিয়ে, তখনকার নিয়ম ছিল সে মুরব্বীরা জানে, বরকে হাঁটতে দিত না। পালকি থেকে হোক, ঘোড়া গাড়ি করে হোক, আর গাড়ি করি হোক, নেবিয়ে আলোক করে তুলে কোলে করে নিয়ে বরের জায়গায় বসানো হতো। কি গো মনে পড়ছে? সে মুরব্বীরা জানে, কচিরা জানে না। এবারে শক্তিওয়ালা মানুষ মাথায় পাগড়ি দিয়ে বর দুটো বরকে কোলে করে নিয়ে যেতে হবে। সব নামাতে এসে তারপরে আব্বাজান একটা হাঁকার দিলেন, না কুনের কুনে, কুনে বোঝেন আপনার দেশে কি বলে? কুনের গার্জেনরা কই? আমি বরের গার্জেন, তো কুনের গার্জেনরা আমার সামনে নেই, আর আমি হুকুম দিয়ে দেবো বরকে না বিলাম, দাও। গলার আওয়াজে মনে আছে তো? আব্বাজানের চেহারা মনে আছে? খুব গলার আওয়াজ ছিল। হুজুর কেবলা খুব লম্বা মানুষ ছিলেন। হুজুর একটা হাঁকার দিলেন, কুনের গার্জেনরা নেই, বললে চলে যাবে তোমরা। তখন সব মুরিদানরা দৌড়লো, হুজুর বড় হুজুর কেবলা, নহজুর কেবলা, মেজর হুজুর কেবলাকে বলছেন, যেমন ছোট হুজুর কেবলা বলছেন কুনে, আমি হচ্ছে বরের গার্জেন, আমি গার্জেন হয়ে লেগেছি, আমি এখন আমার সব কিছু। তো কুনের গার্জেনরা করে, তা আমি খালি সাথে সাথে ঘুরছি, মেজর হুজুর কেবলা, নহজুর কেবলা আর বড় হুজুর কেবলা। তার কানে কানে তিনজনে কি ফুসফুস করে করলেন। তা হাসতে হাসতে তিনজনে আসেন, আমরা হচ্ছে কুনের গার্জেন। মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে, এবার নামান, এবার নামান। কি আসে সে মানুষ, হুজুর কেবলাদের এই নিয়ম নীতি, এত ভালোবাসা এনাদের দেখে মানুষে কি যে খুশিতে। তকবীর, তকবীর মানে কি? মহব্বতের তকবীর। কথা বুঝতে পারলেন? যাই হোক, ওই তিনি আট চালায়, ওই মিম্বরে বসানো হলো দুটো বর। সেই সময় আমার দুই উস্তাদ, ভাইদেরও উস্তাদ, হযরত মৌলানা মাসুমি সাহেব, হযরত মৌলানা মাহবুবুর রহমান সাহেব, দুই উস্তাদ, আমার উস্তাদ, ভাই সাহেবদের উস্তাদ। একজন মিশর থেকে পড়েছিলেন মৌলানা মাহবুবুর রহমান সাহেব, এখানে রিটায়ার হবার পরে নাদুয়া মাদ্রাসায় উনি মুহাদ্দিস হয়েছিলেন। আল্লাহ এলেমের সাগর করেছিলেন। আল্লাহু আকবার। তারপরে এবারে ওনারা দুজন আছেন, আমাদের উস্তাদ হিসাবে দাওয়াত করা হয়েছে। আমাদের ফুলবাসীর সিনিয়র মাদ্রাসা বহু উস্তাদ সেখানে হাজির, কেন আমরা সবই তো তেনার ছাত্র।
এখন সবাই ধরেছে। আমাদের যে সুপারিনটেন্ডেন্ট সাহেব ছিলেন মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, উনি বড় ভাই সাহেব, আমাদের ফ্যামিলির সবাই বড়, জনাব হযরত মরহুম মৌলানা সাইফুদ্দিন পীর সাহেব, আমার বড় ভাই সাহেবকে মিউজিক্যালের বড় সাহেব জাদা, আমাদের ফ্যামিলির সবাই বড়। ওনার কানে কানে উস্তাদরা বললেন, হুজুর এত বড় হাজার হাজার মানুষের বিয়ের মাজলিস, এই জায়গায় একটুখানি মিলাদ শরীফ পড়ে, একটু মিলাদ কিয়াম সালাম পড়ে তারপরে বিয়েটা পড়ালে ভালো হতো না? তো মেজুজি কেল্লা বললেন, হ্যাঁ, উনি মুফতি আজম, মেজুজি কেল্লা মুফতি আজম। উনি বললেন, বাবা খুব ভালো হয়, মাশাআল্লাহ, খুব সুন্দর। তার সঙ্গে সঙ্গে সাইফুদ্দিন ভাই মিলাদ শুরু করলেন। মিলাদ পড়ার পরে দরুদ শরীফ, কিয়াম সালাম, দুই উস্তাদ ছিলেন, ওনারাও দাঁড়িয়ে পড়লেন। কিয়াম কা মতলব খড়া হোনা, কিয়াম মানে কি? দাঁড়ানো। কি? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেল, হাইসাতে করে সালাম দিতে হয়। এই যে আমার বাবাজি গেছিলেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন বসে বসে? যারা বলেন, আল্লাহ আমাকে মদিনা শরীফে 10 বার নিয়ে গেছে। 3 বার আল্লাহ হজ করিয়েছেন, 3 বার রোজার সময় গেছি, একবার মক্কা শহীদ করেছি, একবার মদিনা শহীদ করেছি, এমনি সময় 3 বার গেছি। আর মদিনা শরীফে আল্লাহ 10 বার নিয়ে গেছে। দোয়া করেন আল্লাহ যেন আর একবার ডাক দেন। কি দোয়া করছেন? কি করছে বলেন না? দোয়া করছেন আমার জন্য? আমিও দোয়া করি, আল্লাহ আমাদের সকলের টাকা পয়সায় বরকত দেন। আল্লাহ আপনার কাবার দরবারে আমার নবীর কদমের ধারে আল্লাহ আমাদের সবাইকে হাজির হবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में। আল্লাহর কিছু পাগল আছে, দুনিয়া যে প্রান্তই থাকেন না কেন, তাদের অন্তরটা আল্লাহর কাবার দরবারে আমার নবীর কদমের দ্বারে হাজির থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত কিছু নিয়ামত তো আল্লাহ পাক আমার নবীর ওসিলায় পয়দা করেছে। আসমান জমিন চাঁদ সূরজ, আল্লাহর আরশ পাক, বাইতুল মামুর, সব কিছু আমার নবীর ওসিলায়। আল্লাহ কাবাকে আল্লাহ কিবলা করেছেন কার ওসিলায়? যারা বলেন নবীর ওসিলায়। আগে কোন দিক ফিরে নামাজ পড়া হুকুম ছিল? বাইতুল মুকাদ্দাস। যারা বলেন বাইতুল, তো নবীর ওসিলায় আল্লাহ কাবাকে আল্লাহ কিবলা করেন। এই কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কি আল্লাহ কাবাকে আল্লাহ কিবলা করলেন নবীর ওসিলায়। मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद ना होते तो कुछ भी ना होता, मोहम्मद हुआ तो सारा जहान हुआ। जोरे बोले सुभान अल्लाह, जोरे बोले अल्लाहु আকবার, আল্লাহু আকবার। যত কিছু নিয়ামত আল্লাহ পয়দা করেছেন আমার নবীর ওসিলায়। কি ঠিক কিনা? আমার দোস্তরা, দুনিয়া সৃষ্টির প্রথমে আল্লাহ পাক কি করলেন? আমার নবীর নূরকে আল্লাহ পয়দা করলেন। কি ঠিক কিনা? তাই আমার নবীকে আল্লাহ আদর করে রেখেছিলেন কি বলে? সিরাজুম মুনীরা। কি বলে রেখেছিলেন? সিরাজুম মুনীরা, মানে কিয়ামত জ্বলন্ত নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূর বলতে কি নূর? কুদরতি নূর, হুকমি নূর। আমার নবী হচ্ছেন আল্লাহর হুকুমের নূর। আমার নবীর নূরকে আল্লাহ দুনিয়া সৃষ্টির প্রথমে পয়দা করলেন। আর নবীকে আল্লাহ পাঠালেন কখন? শত শেষে। আর দরজা দিলেন কত বড়? তাম নবীদের বাদশাহ। জয় বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর শাফাআতের পাওয়ার আল্লাহ জানেন। একমাত্র শাফাআতের পাওয়ার দিয়েছেন কার? আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনের শাফাআতের পাওয়ার। আমাদের নবী কি রহমাতুল লিল? এ কথা কে বলেছেন? আমার আল্লাহ। আমার নবীর সামনে আল্লাহ কি বলছেন? সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আয় মায়ের নবী, আপনাকে আমি তামাম জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ দান করেছি। জয় বল সুবহান। আমাদের নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আমার দোস্তরা, আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী, লা শাক্কা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সন্দেহ নয় আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? যারা বলেন হাদিস পাকে আছে, আল্লাহ রাসূল বলছেন, আমার ওফাতের পরে যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করে আমি নবী মুহাম্মদকে সালাম দিয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি আমার সঙ্গে জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দয়া নবী রহমাতুল্লাহ আলামিন কোথায় শুয়ে আছেন? মদিনা শরীফ। জোরে বলেন কোথায় শুয়ে আছেন? মদিনা শরীফের মাটির কোনো দাম হতো না যদি রাসূলুল্লাহর কদমে ধুলো মদিনার মাটিতে না পড়তো। কি ঠিক না? আমার দোস্তরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতে গেলে বহুত কথা বেড়ে যায়, সংক্ষেপ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাবা দরবারে, নবী দরবারে যাবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হাদিস আগে আসছে, আল্লাহ রাসূল বলছেন, আমার ওফাতের পরে যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করে আমি নবী মুহাম্মদকে সালাম দিয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি। ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল বলছেন তার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে যাবে শাফাআত করা। যারা বলে সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহু, চিন্তা করবার কথা আছে। আর সেই নবীকে বলছে কিছু কিছু ওহাবি আকীদার চুটকে মৌলবীরা, বলেন নবী আমাদের মতন মানুষ। যারা বলে নাউযুবিল্লাহ। হ্যাঁ, এতে বলাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? যারা বলেন আমরা যত মানুষ আছি সবাই গুনাহগার, কেউ কম কেউ বেশি। আচ্ছা বলেন তো, আমার নবীর কি কোনো গুনাহ ছিল? নবীর গুনাহ ছিল? যদি কেউ বলে নবীর গুনাহ ছিল, তার ঈমান থাকবে? বলতে গেলে বহুত কথা বেড়ে যায়, এদের থেকে হুঁশিয়ার। যারা নবীর সামনে বেয়াদবি করে এদের থেকে হুঁশিয়ার। কথা বুঝতে পারছেন? অনেকে বলেন নবী নবী হয়েছিলেন, নবী হয়েছিলেন 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে নবী হয়েছিলেন। আমার কেউ কেউ বলেন নবী এলেম কালাম ছিল না। জোরে বললেন না নাউযুবিল্লাহ। আমার নবী তো মায়ের পেটে যখন তশরিফ নিলেন তখন থেকে তো আমার নবীকে আল্লাহ নবী করে মায়ের পেটে পাঠিয়েছিলেন। কি ঠিক কিনা? কি যারা বলে নবীর সামনে বেয়াদবি, এরা হতভাগা মৌলবী, চুটকে। এরা জোরে বলে এরা চুটকে মৌলবী। জোরে বলেন না কি? এক জোরে বলো। হ্যাঁ, যদি কেউ থাকো তো সামনে এসো। জীবনে বহু বাহাস মোবাইসা করেছি, ইন্ডিয়া আর বাংলাদেশ। আমি ইন্ডিয়া থাকি 9 মাস, বাংলাদেশ থাকি 3 মাস। এই যে 17 ডিসেম্বর চলে যাব, কি অর্থাৎ 1 পৌষ, 2 মাস পরে 2রা ফাল্গুন ঘরে আসবো ইনশাল্লাহ। কত ফাল্গুন? 2রা ফাল্গুন ঘরে আসবো। কি মাঝখানে সপ্তাহখানেকের জন্য আসার ইচ্ছা আছে, যদি আল্লাহর মঞ্জুর থাকে হবে। কথা বুঝতে পেরেছেন? সারা বাংলাদেশ যেমন ইন্ডিয়াতে দাদা হুজুর কেবলার পাগল কোটি 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 কোটি, ওই রকম বাংলাদেশও দাদা হুজুর কেবলার পাগল কোটি 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 কোটি। যদি আমরা না যাই বাগান নষ্ট হয়ে যাবে। কি ঠিক না? তো বাবাজি লম্বা করবো না, সংক্ষেপ। বলতে গেলে অনেক কথা বেড়ে যায়, এই পর্যন্ত সংক্ষেপ। যে কথা বলতে দিয়েছিলাম, বিয়ের কথাটা তুলেছিলাম কেন ওইটা বলে নি। তা আমার দোস্তরা বিয়ে শাদী পড়ানো হয়ে গেল, মিলাদ পড়ে তো সেই পর কিয়াম সালাম করে মোনাজত, বিয়ে পড়ে মোনাজত হয়ে গেল। মেজর কেলা মোনাজত করলেন, সাইফুদ্দিন ভাই বিয়ে পড়ালেন। এবারে 2 উস্তাদকে আলাদাভাবে স্পেশাল ভাবে খালি আমাদের সবাই উস্তাদ, ওনাকে আলাদাভাবে নিয়ে এসে
খাওয়ানোর জন্য নিয়ে আসা হচ্ছে। কে কে কথা বলো? হ্যাঁ